আমরা যখনই কোনো ক্লাব অথবা অর্গানাইজেশনে সাইন ইন করে থাকি আমাদের মাথার মধ্যে দুটো বিষয় বা দুটো ফ্যাক্টর কাজ করে। এক, শুধুমাত্র ট্যাগটা কাজে লাগাবো কিন্তু তেমন কোনো ডেভেলপমেন্ট নয়। আর পার্ট টু, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে আমি কিছু শিখে নিয়ে বেরোবো যেটা আমি আমার কাজে লাগাবো এবং আরো 10 জনকে এখান থেকে হেল্প করবো। এক্ষেত্রে নিজেদেরকে স্কিলফুল করার জন্য বিভিন্ন অর্গানাইজেশন কিংবা বিভিন্ন ক্লাবে যুক্ত হই, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি সেইখান থেকে কি স্কিল অর্জন করেছেন, আপনি কি শিখতে পেরেছেন, আপনি সেখান থেকে যা কিছু শিখলেন সেটা আপনার ফিউচারে আপনি কোথায় কাজে লাগাবেন, তাহলে অধিকাংশে আমরা বলতে পারবো না যে আসলে আমরা কি শিখলাম, আমাদের ফিউচারে এখান থেকে কি কাজে লাগবে। তো এই বিষয়টাকে মাথায় রেখে ডিসিপিএস এবার বেশ কিছু সেগমেন্ট নিয়ে কাজটা করছে। আমরা বেশ কিছু লবিতে আমাদের এই সেগমেন্ট গুলোকে ভাগ করে দিয়েছি। প্রথমে সবার ল্যাঙ্গুয়েজ লবি কাজ যেটা থাকবে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এবং লিসেনিং প্র্যাকটিস। যে কাজগুলো নিয়ে এগোবে: ল্যাঙ্গুয়েজ লবি, রিসার্চ লবি, স্কলারশিপ লবি, ডিজিটাল লবি অ্যান্ড নিউরো লবি। আমাদের ল্যাঙ্গুয়েজ লেভেল কাজ যেটা হবে, এখানে যারা থাকবে প্রত্যেকের সপ্তাহে 3টা করে ইংলিশ স্পিকিং রিসার্চ হবে এবং একদম ইংলিশ সেখানে প্র্যাকটিস হবে এবং প্রতি মাসে একটি করে এই লবি থেকে আমরা ইংলিশ শিখতে পারবো যারা ইংলিশ আমরা ল্যাঙ্গুয়েজে বাইরে ডিবেট থেকে করা ইচ্ছুক, হবে এবং তারা প্রতি বিভিন্ন মাসে এক্সপার্টের একটি করে কাছ থেকে প্রেজেন্টেশন দেওয়া যাওয়ার হবে। সম্পর্কে, রিসার্চ গ্রুপটা আসলে যারা এখানে পার্টিসিপেন্ট থাকবে, এই পার্টিসিপেন্টরা এই রিসার্চ গ্রুপ থেকে যেটা শিখতে পারবে সেটা হলো গবেষণার একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখান থেকে সুন্দর একটি গাইডলাইনের মাধ্যমে সায়েন্টিফিক আমাদের রাইটিং কিভাবে করতে হয়, কিভাবে পাবলিকেশনে যেতে হয় এবং অ্যাডমিশন লোভের কাজ যেটা হবে, আমরা প্রত্যেকে যারা সাইকোলজিতে আছি তারা আমরা চাই অনার্সের পরে মাস্টার্সে আমরা অ্যাপ্লাইড কোনো সাইকোলজি ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য, এবং এর জন্য আমাদের প্রয়োজন একটা পারফেক্ট গাইডলাইন এবং প্রপার প্রিপারেশন। তো এইটার জন্য আমরা এই অ্যাডমিশন লোক থেকে একদম আপনারা যারা থাকবে পার্টিসিপেন্ট প্রত্যেককে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন অ্যাপ্লাইডটা বিষয়ে তাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রপার গাইড করা হবে। আমাদের টুকটাক জীবনে কিন্তু লেগেই থাকে ডিজিটাল বিভিন্ন প্রযুক্তির ব্যবহার, যেমন প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের মাধ্যমে, তারপরে ডাটা ম্যানেজমেন্ট, পাইথন কোডিং। এইগুলোর আমাদের বিভিন্ন এক্সপার্ট সুপারভাইজার দ্বারা আমাদের ক্লাবের মাধ্যমে এই জিনিসটা সহজভাবে স্টুডেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। নিউরোল, আমাদের যে কোনো আচরণের পিছনে যে জৈবিক বিষয়গুলো থাকে সেইগুলোর ভিজুয়ালেশন। বিভিন্ন টিচার দ্বারা আমরা এই বিষয়গুলো, আমাদের যে থিওরিগুলো আছে, কঠিন কঠিন থিওরিগুলোকে সোজা ভাষায় এবং খুব সহজভাবে ক্লাসের বাইরে ব্যক্তিগত বিভিন্ন রকমের ক্লাসের বাইরে বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে এবং প্র্যাকটিক্যাল ভাবে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করা হয়। ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটিতে 100 মেম্বারের প্রয়োজন নেই, আমরা প্রয়োজনে 10 জন মেম্বার রাখবো, কিন্তু 10 জন মেম্বারই হবে সবচেয়ে বেশি স্কিলফুল। আমরা চাই এখান থেকে যে মেম্বাররা থাকবে এবং এই মেম্বাররা যখন যেখানে যাবে সেইখানে তারা হবে তাদের প্রায়োরিটি থাকবে সবচেয়ে বেশি এবং সবার উপরে। তাদেরকে আমরা এমনভাবে স্কিলফুল করে গড়ে তুলতে চাই যেন তারা যেখানে যাক না কেন, সেটা হোক কোনো অ্যাডমিশনে, সেটা হোক কোনো চাকরির ক্ষেত্রে, সেটা হোক কোনো মাস্টার্সে বাইরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে, তাদের প্রায়োরিটি যেন সবার উপরে থাকে। আমরা সেইভাবে প্রত্যেকটা মেম্বারকে তৈরি করার জন্য চেষ্টা করবো। আমাদের আপনারা যারা নিজেদেরকে স্কিলফুল করতে চান, ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটির সঙ্গে যুক্ত হতে চান, তারা আমাদের ঢাকা কলেজ সাইকোলজি সোসাইটির পেজে ইনবক্স করতে পারেন, কিংবা আমাদের এই পোস্টটাতে লিঙ্ক দেওয়া থাকবে ফর্মে, সেখান থেকে ডিটেলস দেখে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন।